হয়তো ভাবছেন যে এত কেন সেজে আছি। নমস্কার, আমি মৌমিতা। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আবারও একটা নতুন দিনের ব্লগ। যেই ব্লগের শুরুতেই ছিল জন্মদিন স্পেশাল খাওয়া দাওয়া। হ্যাঁ, আজ ছিল আমার জন্মদিন। প্রতি বছরই এই দিনটাই দেখে এসেছি, সকাল হলেই আমাদের বাড়িতে শুরু হতো পুজো পার্বণ, আর বিশেষ দিন যখন তাই খাওয়া দাওয়া তো বিশেষ হবেই। তাই আজ বাড়ির বড়রা কেউ ছিল না, তাই আমরাই দুজন মিলে সেলিব্রেট করব। সকালে উঠেই দেখো বর একটু পরে অফিস চলে যাবে, আর এখন আমরা বানিয়ে নিয়েছি চাউমিন। তাই এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি, আর সামনে চলছে খেলা, তাই টিভি দেখতে দেখতেই খাচ্ছি। তো আজকের দিনটা স্পেশাল আরও দুটো কারণে, যে একটা আমার জন্মদিন আর আমার বাবা মায়ের অ্যানিভার্সারি। তো প্রত্যেক বছর এই দিনটাই আমরা বাড়ির সবাই ভীষণ আনন্দ করি। তো এখন এখানে আছি, বাবা মা তো ওখানে, তো ওরা ওদের মতো সেলিব্রেট করবে আর আমরা আমাদের মতো সেলিব্রেট করব। তো একসঙ্গে থাকতে পারলে খুবই ভালো লাগতো। তো আমাদের মানে এবার তো আমরা প্ল্যান করেইছিলাম যে মা বাবা এখানে আসবে, কিন্তু সামনে ভোট, বাবার অনেক কাজ আছে, তো ভোটের ডিউটিও হবে বাবার, তার জন্য বাবা আসতে পারেনি এবার। তো কিছুদিন পর আসবে, তো তখনই একসঙ্গে ভালোভাবে মজা করবো। আর এখন খাবো সকালের জলখাবার। একদমই খাইনি, তোমার বেজে গেছে ওই 10টা মতো। তো ভাবছি বাড়িতে দই ছিল, দই দিয়ে একটা ব্রেকফাস্ট করব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। বাড়িতে দই ছিল, তো দই, ওটস আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে একটা স্মুদি বানিয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে গেলে খেতে খুবই সুন্দর হয়েছিল, আর এই প্রথমবারই নিজের মতো করে একদম বানিয়েছিলাম। নিয়ে এসেছিলো তার আগের দিন একটা আইসক্রিম, পুরো নিয়ে এসে 1 ঘন্টা পর তো গলে গিয়ে ঠান্ডা হয়ে এবার গরম হয়ে তারপর খেয়েছি। তো এত বিভৎস গরম পড়েছে, এর মধ্যে তো মানে ঠান্ডা খেতে ইচ্ছেই করছে, কী করবো। তোমরা জানিও কে কোথায় থাকো, তোমাদের কতটা গরম পড়েছে, মানে গরমে টেকা যাচ্ছে না। তো শুধু ফল জল এটা খেয়ে আমি থাকছি বলতে গেলে, আর তেমন কিছু খেতেই পাচ্ছি না। আমার শুধু ইচ্ছে করছে খাই, কিন্তু সবসময় সম্ভব হচ্ছে না বলার জন্যে। তো যাই হোক, আজকের নর্মাল একদম নর্মাল করে খাচ্ছি। তো আজকে তোমার বার্থডে, তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো। আর মানে হ্যাঁ, তো কাজের দিদি তো চলে গেছে, পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। 10টার মধ্যে আমি সব রান্না টান্না কমপ্লিট করে নিয়েছি। মানে এত গরম। আমার হাজব্যান্ডের জন্মদিনের 8 দিন পর আমারও জন্মদিন, খুব কাছে কাছে একদম। তো আমরা প্রত্যেকবারই প্ল্যান করে থাকি যে আমাদের একদিনে কেক কাটিং করবো আমরা, বা সেলিব্রেট করবো, কিন্তু প্রত্যেকবারই বলে থাকি, কিন্তু হয় না। ওর জন্মদিনের দিন ও সেলিব্রেটটা ওর মতো হয়, আমার জন্মদিনে হয় আমার মতো। আজকে ও অফিস গেছে প্রত্যেক দিনের মতো, তো কিছু করার নেই। এখন তো মাসের শেষ, তো আরও বেশি বেশি ব্যস্ত। তো দেখি কীভাবে কী করতে পারি, কতটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। দারুণ হয়েছে, মানে গন্ধটা শুনে মনে হচ্ছে দারুণ হয়েছে। তো এত গরম, মানে প্রচণ্ড ঘামছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো তোমরা কিন্তু কোথায় কে থাকো, তোমাদের কেমন গরম ওখানে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তবে যাই বলো, এই জন্মদিনের দিন আজকে আমার একটা দারুণ ইচ্ছে পূরণ হলো। বেশ কিছুদিন থেকে আমরা মনে করেছি যে আমরা ওয়াইফাই বাড়িতে লাগাবো। কেন কি, আমার ভিডিও আপলোড দিতে অনেক সময় লেগে যাচ্ছে। একটা ভিডিও আপলোড করছে হয়তো তার 3 থেকে 3.5 ঘন্টা পর আপলোড হচ্ছিল, আর এমনিতে নেটের প্রবলেম আছেই। তো যাই হোক, তার জন্য মনে করছিলাম যে এবার লাগাতেই হবে। তার জন্য দেখো এই 12:30 নাগাদ দাদারা চলে এসেছিলো ওয়াইফাই লাগানোর জন্য। তো আর এই মুহূর্তে অফিস থেকে চলে এসেছিলো একটুখানিকের জন্য। তো এরপর লাগানোর পর আমরা দেখো এবার একটু দুপুরের খাবার
কি করেছি সবটাই দেখে নেব। চলো আজকে তাড়াতাড়ির মধ্যে যেটা পেরেছিলাম এই একটু ডিমের কারি, আর করেছিলাম আমাদের পছন্দের ফ্রায়েড রাইস, এটা তো সবসময় পছন্দ, আর করেছিলাম এই ঢ্যাঁড়স ভাজা, আর পরে একটু বেগুন ভাজা করেছিলাম, তো ওটার একদমই ছবি তোলা হয়নি। তো যাই হোক, এবার দেখো খাওয়াটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে দেখা করছি। ভাবছি যে এত কেন সেজে আছি, একটা ফটোশ্যুট ভিডিও শ্যুট করলাম, তার জন্য এতটা সাজা। তো ফ্যানটা চলছে, একটু স্লো করে দিয়েছি কারণ কথাটা শোনা যাচ্ছে না তার জন্যে। তো ফ্যান না মানে না চালিয়েও থাকাই যাচ্ছে না, তো একটু তো চালাতেই হচ্ছে, তার জন্য একটু মানে ভিডিও করছিলাম, তার জন্য আর কি সেজে আছি। সেজে মানে এত ঘাম হচ্ছে ভাবতে পারবে না। তো প্রায় এখন 5:30 মতো বেজে গেছে। এরপর আমরা বেরোবো, কী করি না করে সবটা আমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলুন তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো আমরা এখন কোথায় যাচ্ছি জানো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আমি তো সে সন্ধ্যের সময় রেডি হয়েছিলাম, বর অফিস থেকে চলে এসছে, তাই দুজন মিলে রেডি হয়ে যাচ্ছি একটা নতুন রেস্টুরেন্ট। হ্যাঁ, আমাকেই প্রথম এটাই নিয়ে এসেছিলো এখানে। তো এখানে সবাই আছে আমার বরের অফিস কলিগেরা। সত্যি কথা বলতে গেলে এই রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর। আমি প্রথমবার গেলাম, আর আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছিলাম। আমার বরের অফিস কলিগরা সবাই মিলে যে আমার জন্মদিনটা এইভাবে সেলিব্রেট করবে আমি ভাবতেই পারিনি। আর এই সামনে নীল টি শার্ট পরে যে স্যারকে দেখছো, সেটা হচ্ছে আমাদের বরের সবার অফিস কলিগদের বস। তো সেই স্যারের সঙ্গে যে দেখা হবে বা আমার জন্মদিনটা আমি তার সামনে কেক কাটিং করব, সেটা সত্যিই খুব ভাগ্যের একটা ব্যাপার। তো যাই হোক, দেখো সবার মতো একটা ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছিলো, তো সবাই মিলে আমরা দেখো এখন এনজয় করছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। কি বলছে বৌদি, কি বলছে? যে কেক কাটিং করার আগেই মোমবাতিটা নেভাতে ভুলেই গেছি, তাই কেক কাটিং করার পর নেভালাম। তবে যাই বলো, আমার এই জিনিসটাতে কিন্তু বেশ একটু আপত্তি আছে। কারণ কি, জন্মদিন বলে কথা, শুভ দিন, সেখানে তো মোমবাতি জ্বালিয়ে রাখতে হয়, কিন্তু আমরা করি কি মোমবাতিটা নিভিয়ে তারপর কেক কাটি। কি অদ্ভুত না আমরা, সত্যি। তো যাই হোক, এসব আমি মনে করলে তো হবে না, সবাইকে মনে করলে দেশটা সুন্দর হবে। আর এখানে হচ্ছে কি, স্যারকে একটু ফুল দিয়ে সম্মান দেওয়া হচ্ছে। স্যার এখান থেকে ট্রান্সফার নিয়ে যাচ্ছে অন্য একটা জায়গায়, তো এই মুহূর্তে আমি ভুলে গেছি। তো যাই হোক, যেন সবাই মিলিয়ে স্যারকে একটু ফুল দেওয়া হলো। তো যাই হোক, এই ভিডিওটা পুরোপুরি আমি করলাম, তোরা তো বলছিল যে আমি ছিলাম বলে ভিডিওটা করে দিতে পারলাম। আর এখন শুরু হয়ে গেছে আমাদের ডিনারের পর্ব। ডিনারে অনেক কিছুই ছিল। তো যাই হোক, খাবারগুলো তো সত্যি দারুণ ছিল, এতে বলার অপেক্ষাই রাখে না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, আর সাবস্ক্রাইব তো করতেই হবে। তো আমিও দেখো খেতে শুরু করে দিয়েছি, আর এই রেস্টুরেন্টের বাইরেটা একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম। সত্যি ভীষণ সুন্দর ছিল ভিউটা। তো যাই হোক, তোমরা যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে দেখো, অবশ্যই পেজটা ফলো করে দিও। তাহলে যার শুরু আছে তার শেষও আছে। তাহলে আজকের গল্পটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। তাহলে আসি।